সময় মাছেরা ঘুমায়, যে সময় জীব জন্তু জানোয়ার সবাই ঘুমায়, সেই সময় গভীর রাতে নিস্তব্ধর সময় এই হাফেজে কোরআন হওয়ার জন্য মাদ্রাসার বাচ্চাগুলো গভীর রাতে 2:30-3টের সময় উঠে পড়ে। এই এত ঠান্ডাকে উপেক্ষা করে ঠান্ডা পানিতে অজু করে মাদ্রাসার একটা কোনায় বসে বসে গুনগুন গুনগুন করে ওই পড়াটা তাকে মুখস্থ করতে হয়। যে সময় সবাই আরামের সঙ্গে থাকে কম্বলের ভিতরে, কোরআনের হেফজ করতে গেলে, হাফেজ হতে গেলে তার ওই বিছানা কেটে ত্যাগ করতে হয়। অনেক কষ্ট মেহনত করলে তবে হাফেজে কোরআন হওয়া যায়। যাই হোক, আজকের আপনাদের এলাকা, আপনাদের পাড়ার শুধু নয়, আপনাদের এই গোবর্ধনপুর এলাকার সত্যি একটা গর্ব। আজকের আপনাদের সত্যি একটা খুশির খবর যে আমাদের গ্রাম থেকে একটা হাফেজে কোরআন করে আমরা পাঠিয়ে দিচ্ছি। তো যাই হোক, আল্লাহ পাক যেন কবুল করে নেয়, আমার আইয়ুব ভাইয়ের পুরো চেষ্টাকে আল্লাহ যেন কবুল করে নেয়। আল্লাহ পাক বিশেষ করে আমার রাসূলের এই মাদ্রাসাটাকে যেন কবুলিয়াতের দরজা দেয়, কবুল ও মনসুর করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে আউযু বিল্লাহি বিসমিল্লাহির সঙ্গে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস শরীফ 10 বার, একবার দরুদ শরীফ পড়েন। বিরিয়ানি প্যাকেট করা হয়েছে, খুব সুন্দর সিস্টেম, বসে খাওয়ানো অনেক সমস্যা। যারা দায়িত্বে আছো তাদের বলছি বিরিয়ানিগুলো পৌঁছে দাও প্রত্যেকের কাছে। বিশেষ করে আমার মায়েরা আছে, আমার সোনার বাপেরা, ভাইরা, যুবকেরা, তরুণেরা, শিশু বাচ্চারা সবাই আছে, সবাইয়ের হাতে হাতে পৌঁছে দাও। যে যা পড়েছেন সকলে আমার উপর হাওলা করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। দয়াময় মালিক, আমাদের সকলের প্রভু, পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ রব্বুল আলামিন, গভীর রাত 12টা বাজে, আল্লাহ পাক রাত যত গভীর হয়, দুনিয়ার জমিনে অফিস আদালত, ঘর বাড়ি, কলকারখানার দরজাগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহ রাত যত গভীর হয়, আল্লাহ তোমার রহমতের দরজা তত খুলে যায়। আল্লাহ তোমার খোলা রহমতের দরজায় বসে আল্লাহ তোমার কিছু নেককার আল্লাহ ওয়ালা হাফেজে কোরআন, আলেমে দ্বীন, আল্লাহ হাজী সাহেব, আমার আল্লাহ সোনার মায়েরা, বোনেরা, তাদের সকলকে নিয়ে আমি গুনাহগার, নালায়েক, অপদার্থ, অধম, অযোগ্য, নগণ্য, নিকৃষ্ট বান্দা হয়ে তোমার মহান শাহী দরবারে দুখানা হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, আল্লাহ সর্বোপরি আমাদের তামাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি আল্লাহ, এত গুনাহ করেছি, তোমার কাছে খুলে বলতেও বড় লজ্জা করে। আল্লাহ, জীবনে যা গুনাহ করেছি আল্লাহ, গুনার কথাগুলো যদি আমাদের বাবা মা জানতো, ঘর থেকে গলা ধরে বার করে দিত। আমাদের গুনার কথা যদি আমাদের স্ত্রী জানতো, স্বামী বলে কারোর কাছে পরিচয় দিত না। আমাদের গুনার কথা যদি সন্তান জানতো, আব্বু বলে ডাকতো না।
আয় আল্লাহ তুমি সত্তার নামের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো তুমি গোপন করে রেখেছো আল্লাহ কত গুনাহ করেছি কোন গুনার কথা তোমার কাছে শেয়ার করব আয় আল্লাহ কত গুনাহ করেছি দেশের মানুষ দেখতে পাবে বলে বিদেশের মাটিতে গিয়ে অন্যায় করেছি অপরাধ করেছি কত গুনাহ করেছি বাইরের মানুষ দেখতে পাবে বলে ঘরের দরজা বন্ধ করে গুনাহ করেছি কত গুনাহ করেছি মানুষ দেখতে পেয়েছে ইজ্জত চলে যাবে বলে ঘুষ দিয়ে মুখ বন্ধ করে দিয়েছি আল্লাহ এমন কোন গুনাহ করিনি যে গুনাহটা তোমার কুদরতি নয়নে ধরা পড়েনি আল্লাহ তাই সমস্ত গুনার কথাগুলো তোমার কাছে খুলে দিলাম আল্লাহ আমাদের গুনার খাতায় টিকে মেরে দাও আল্লাহ যদি তুমি সত্তার নামের ওসিলায় জীবনের গুনাহ গোপন করে রাখতে পারো আল্লাহ তোমার রহিম ও রহমান নামের ওসিলায় কি আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি maaf করতে পারো আল্লাহ জীবনে যত গুনাহ করেছি হারামি বাটপারি জালিয়াতি ফেরেববাজি টাকাবাজি চিটিংবাজি নারীবাজি জেনাখোরি ব্যভিচারী অত্যাচারী জাহিলি বাতিনি শিরকি কুফরি সাগীরা কবিরা রাতে অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ হয়েছে আল্লাহ तमाम জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও আল্লাহ আগামী জীবন আমাদের যদি মন নাও চায় ঘাড় ধরে তোমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক বানিয়ে নাও আল্লাহ হাত তোলার পূর্বে মুহূর্তে সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ আল্লাহ হাফেজে কোরআন আমার বাপে তানার আব্বাজান এক খতম কোরআন শরীফ রব্বুল আলামিন আল্লাহ সন্ধ্যা থেকে পর্যন্ত বিভিন্ন আলোচনা দুই দিনের এই প্রোগ্রাম আল্লাহ সমস্ত কাজগুলো আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ বিনিময়ে যতটুকু সওয়াব দিয়ে থাকো আয় আল্লাহ অসংখ্য গুণে বাড়িয়ে দাও আল্লাহ সর্বপ্রথম যিনি সাবের হকদার আল্লাহ আমাদের মায়ার নবী আমাদের সোনার নবী যে নবী আমার দুনিয়ার জমিনে আগমন করে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে দুনিয়ার জমিন ছেড়ে যাওয়ার সময় উম্মতি বলে কেঁদেছিল মালিক সোনার নবীর পাক রূহ মুকাদ্দাসে সওয়াবগুলো নজরানা স্বরূপ পৌঁছে দাও আল্লাহ নবীন সিদ্দিকিন শাহাদা সালিহিন তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুস্তাকিদিন খোলাফায়ে রাশিদিন পীর ওলি গাউস কুতুব সুফি আব্দাল আব্দা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে আল্লাহ খাস করে মক্কা শরীফ মদিনা শরীফের বুকে গঞ্জ গঞ্জে কারবালা সিফিন হুনাইন জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা মিনা মুজদালিফাতে যারা শহীদ আল্লাহ সকলের পাক দরবারে সওয়াবগুলো পৌঁছে দাও ও দাওয়া আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ তোমার নবী ভারতে কোনো দিনের জন্য আসেনি আল্লাহ দিনটা কার কাছ থেকে পেলাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক দরবারে সওয়াবগুলো পৌঁছে দাও আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের রোগে পৌঁছে দাও আল্লাহ আমরা যার চাদরের নিচে আচ্ছাদিত আমাদের সকলের মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক দরবারে সওয়াবগুলো পৌঁছে দাও ও দয়াময় আল্লাহ পাক
আল্লাহ খাস করে তার পাঁচ কালিজা টুকরা সেন হোসাইন বুখারী কাজী রহমাতুল্লাহ আলাইহি গোলাম সালমানি বড় হাফেজ শাইখ হেদায়েতুল্লাহ চার শহীদান গঞ্জের সোহাদা হুজুরদের রুহে সওয়াবগুলো পৌঁছে দাও। আল্লাহ আমাদের সকলের শ্রেতার মাতার মুকুট মরিয়া আলেম কুল শ্রমণী আল্লাহ হযরত আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রোগে সওয়াবগুলো পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠালাম আল্লাহ মরে পড়ে গেল, আল্লাহ আমাদের ভিতরে অনেকের জন্ম দুঃখিনী মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, অনেকের জন্মদাতা আব্বা বেঁচে নাই। আল্লাহ আমি একজন বাপ হারা সন্তান, আজ থেকে 3 মাস আগে আমার আব্বুকে হারিয়ে ফেলেছি। আল্লাহ আব্বাজি কি নিয়ামত হারে গানে এখন টের পাচ্ছি। আল্লাহ আল্লাহ গো আমার মতো বাপ হারা কত সন্তানেরা হাত উঠিয়েছে আল্লাহ পাক, তাদের কথা ভুলে যেতে চাইলে ভোলা যায় না। তাদের কথাগুলো আল্লাহ আমাদের সব সময় মনে ভেসে ওঠে, তাদের চেহারাগুলো চোখে ভেসে ওঠে, রেখে যাওয়া নীতি আদর্শগুলো বুকে ফুটে ওঠে। আল্লাহ আজকে দুনিয়ায় বেঁচে নাই, কত কষ্ট মেহনত করে পরিশ্রম করে বাড়ি গাড়ি জমি জায়গা অর্থবিত্ত ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা করে আমাদের জন্য রেখে খালি হাতে ফাঁকা হাতে নীরব নগরের বাসিন্দা। আল্লাহ এমনও কিছু বাপ আছে, এমনও কিছু বাপ ছিল দুবেলা দুমুঠো খাওয়া হতো না। আল্লাহ কখনো আটা গোটা খেয়ে ভুট্টা রান্না খেয়ে সাবু খেয়ে জীবন কাটিয়ে আজকে দুনিয়ার জমিনে বেঁচে নাই। যদি বেঁচে থাকতো দুটো মাছ ভাত গোশ ভাত তাদের সামনে দিয়ে বলতাম আব্বু পেট ভরে খেয়ে নাও। আজকে দুনিয়ার জমিনে তারা তো বেঁচে নেই। আল্লাহ আমাদের হাতের ওসিলায় তাদের কবরে তুমি জান্নাতি খানা পৌঁছে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে নূর নালা নূর বানিয়ে দাও, তাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান তুমি বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত উঠিয়েছি আমাদের সকলের মনের নেক আশা বাসনা কামনা সাধনা ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না গুলো পূর্ণ করে দাও। দুঃখ ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা গুলো তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের ভিতরে যারা অভাবী আছে তাদের অভাব দূর করো। কার ভিতরে কি অভাব আমি জানি না, তুমি জানো আল্লাহ। কত ভাবিদের মনে কষ্ট অভাব, 2 বছর 4 বছর বিয়ে হয়ে গেল একটা সন্তান হলো না, ঘরটা যেন অমাবস্যার মতো অন্ধকার। আল্লাহ তাদের ঘরে সন্তান দিয়ে ঘরটাকে পূর্ণিমার মতো আলো বানিয়ে দাও। কত মায়ের মনে কষ্ট অভাব, একটা দুটো তিনটি মেয়ে হলো একটা ছেলে হলো না, কে খাটিয়াটা কাঁধে করে নিয়ে কবরে যাবে, কবরের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা বলে একটু কাঁদবে। আল্লাহ তাদের ঘরে পুত্র সন্তান দিয়ে তাদের মুখে হাসি ফোটাও। আল্লাহ এদের ভিতরে যারা বিমার শিফা করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে পরিশোধ করার একটা সুব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিভিন্ন পেরেশানে আছে আল্লাহ তাদের সমাধান করে দাও, সমস্যার সমাধান করে দাও। আল্লাহ যারা খেতে খামারে চাষাবাদ করে চাষে উন্নতি দাও, যারা ব্যবসা করে ব্যবসাতে বরকত দাও, যারা দিন মজুরি করে খেটে খায় শরীরটা ভালো রেখে দাও, হালাল উপার্জনে তারাক্কি দাও। আল্লাহ আমাদের যাদের সন্তানাদি দিয়েছো হায়াত দারাজ করো, তাদের জিজ্ঞান শক্তি স্মৃতি শক্তি মেধা শক্তি স্মরণ শক্তি বাড়িয়ে দিয়ে লেখাপড়া শিখিয়ে মুসলমান ঘরের উজ্জ্বল তারকা করে বড় করে তুলো। যেমন ছেলে মেয়ে পেলে আমরা খুশি হব, আমাদের মুখখানা মনখানা ভরে যাবে, সমাজে মাথা উঁচু হবে, মুখখানা উজ্জ্বল হবে। তেমন ছেলে মেয়ে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে দান করে দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমরা একদিন চলে যাব, আব্বা আম্মা দাদু দাদি চলে গেছে, আমরাও চলে যাব। আল্লাহ চলে যাওয়ার আগে ঈমান ইসলামকে আল্লাহ মজবুত করে ধরে রেখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, চোখে মুহাম্মদুর রাসূলুল্লাহ নুরানি চেহারা দেখতে দেখতে হাসি মুখে উঠিয়ে দিয়ে আল্লাহ শিয়াল কুকুরের মতো পথে ঘাটে যেন মৃত্যু দিও না। আল্লাহ খাস করে আল্লাহ তোমার কাছে আরজু, আল্লাহ এই মাদ্রাসাটা অক্লান্ত পরিশ্রম করে আমার আইয়ুব ভাইজান চালায়। আল্লাহ মানুষ অনেক কথা বলে
বলার পরেও আল্লাহ আর রাসূলুল্লাহর ভালোবেসে আল্লাহ নানান কথা শোনার পরেও আল্লাহ ঈমান ইসলামের উপরে তাকে কায়েম রেখে দাও আল্লাহ দ্বীনের জন্য বেশি বেশি খিদমত করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এর জাযা এর পুরস্কার আল্লাহ তুমি আরশের খাজানা থেকে তুমি নসিব করে দিও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ এই ছোট মাদ্রাসাটাকে আরো বৃহৎ করার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ এখানে আল্লাহ ঈমান ইসলামের একটা কারখানা তুমি বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার যারা শত্রুতা করে আল্লাহ আল্লাহ মাদ্রাসার শত্রুতা মানে আমার নবীর শত্রুতা করা আল্লাহ তাদের বুকের ভিতরে তাদের মনের ভিতরে আল্লাহ এই মাদ্রাসার প্রতি আল্লাহ ঘৃণা দূর করিয়ে দিয়ে আল্লাহ মায়া মহব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন আল্লাহ তোমার বিশ্ব নবীর দুখানা চরণ কদমের ওসিলায় আল্লাহ আজকের ক্ষুদ্র দোয়াটা তুমি কবুল ও মঞ্জুর করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি কলকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতি আজমাইন আল্লাহ শেষ কথা একটা মন ভুলে গেলাম আমার মায়েরা আমার ভাইয়েরা অনেক দান করেছে আল্লাহ এই দানের পুরস্কার এই দানের খাজানা এই দানের আল্লাহ জাযা তুমি আরশ থেকে আল্লাহ এদের জন্য বরাদ্দ করে দিও আল্লাহ আল্লাহ আজকের দোয়াটা কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام